খালেদা জিয়ার নেতৃত্বে বঙ্গভবনে বিএনপির প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে তুলে ধরবে নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রস্তাব। প্রধানমন্ত্রীর বিমানের ত্রুটি মানবসৃষ্ট, তবে নাশকতা কিনা তা স্পষ্ট নয়। মন্ত্রণালয়ের তদন্ত রিপোর্টে পরিচালনা পদ্ধতি ঢেলে সাজানোর সুপারিশ। ফুটবল ফেডারেশনের দুর্নীতি অনিয়ম সংক্রান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে, রিপোর্ট পেলে খতিয়ে দেখা হবে, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আমন্ত্রণ যমুনা নিউজের সাথে আছি সৌমিত্র শুভ্র। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যেই। প্রথম দিনের আলোচনায় অংশ নিতে বঙ্গভবনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকাল 4:30টায় আলোচনা শুরু হওয়ার সময় নির্ধারিত আছে। সংলাপে খালেদা জিয়ার প্রস্তাবিত 13 দফা নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা। রাষ্ট্রপতির সাথে আলোচনা করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বঙ্গভবনের পথে রয়েছেন। মাঝে তিনি কিছুক্ষণ দলীয় কার্যালয়ের সামনে ছিলেন। আলোচনায় বিএনপির পক্ষ থেকে আরও অংশ নেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, জমির উদ্দিন সরকার, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী। এ বিষয়ে সহকর্মীদের কাছ থেকে জানবো সবশেষ তথ্য। বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী শরীফুল ইসলাম খান, আর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আছেন সাদাত হোসেন। শুরুতে যাচ্ছি শরীফের কাছে। শরীফ, কখন নাগাদ বিএনপির প্রতিনিধি দল পৌঁছাবে, এ ব্যাপারে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? সৌমিত্র, আমরা বিএনপির প্রেসিডেন্টের কাছ থেকে যতটা জানতে পেরেছি যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন পল্টনের যে দলীয় কার্যালয় সেখানে অবস্থান করছেন, আর কিছুক্ষণের মধ্যেই তিনি সেখান থেকে বের হয়ে যাবেন। অর্থাৎ এখানে 4টা থেকে 4:15 থেকে 20-এর মধ্যে এখানে এসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পৌঁছানোর কথা রয়েছে, কারণ 4:30 থেকে যেহেতু তাদের আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। তো একটা বিষয় জানিয়ে রাখছি যে আপনি জানেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত মাসের 18 তারিখ যে 18 দফা প্রস্তাব দিয়েছিলেন নির্বাচন কমিশন পুনর্গঠন ইস্যুতে, মূলত সে প্রস্তাবকে ভিত্তি করেই কিন্তু তারা আজকে আলোচনা করবেন। তারপরও বিএনপির একাধিক সূত্র আমাদেরকে নিশ্চিত করেছেন তারা হয়তো রাষ্ট্রপতির কাছে যে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে কোন সরকার থাকতে পারে সে বিষয়ে কথা বলবেন। তাছাড়া যদি আলোচনা সবার যে মেজাজ মর্জি যদি অনুকূলে থাকে, অর্থাৎ রাষ্ট্রপতি যদি জানতে চান বিএনপি নেতৃবৃন্দর কাছে যে তাদের কোনো পছন্দ অপছন্দ আছে কিনা, সেক্ষেত্রে তারা সম্ভাব্য তালিকা 5 জনের তালিকা তৈরি করে রেখেছেন, সেই তালিকাও তারা দিতে পারবেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু খালেদা জিয়া অর্থাৎ বিএনপি নেতৃবৃন্দ আসা উপলক্ষে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থাৎ বঙ্গভবনের সব ধরনেরই প্রস্তুতি নেওয়া হয়েছে। ওইদিকে কিছু কিছু বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে কয়েকজন সামনে এসে অপেক্ষা করছেন, আর কেউ বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আছেন। অর্থাৎ সব মিলিয়ে আর কিছুক্ষণের মধ্যেই এই বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসার জন্য পৌঁছবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পৌঁছানোর পর যখন তারা বের হয়ে যাবে, কথা রয়েছে যে পল্টনের দলীয় কার্যালয়ে গিয়ে বিস্তারিত সাংবাদিকদেরকে জানাবেন। তখন হয়তো আমরা আসলে কি আলোচনা হয়েছে, সামগ্রিকভাবে কি হয়েছে সে বিষয়টি আপনাদেরকে জানাতে পারবো। সৌমিত্র। শরীফ, নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় বিএনপির, সেখান থেকে রওনা দিলে খুব বেশি সময় পৌঁছতে সময় লাগার কথা নয় বঙ্গভবনে, তাহলে তো খুব বেশি সময় তো লাগবেও না। আর কারা কারা রয়েছেন বলছিলেন, কয়েকজন সদস্য বিএনপির কয়েকজন নেতা রয়েছেন বঙ্গভবনের সামনে, ইতিমধ্যে এসছেন। কারা কারা রয়েছেন সেটিও জানতে চাই শরীফ। আচ্ছা সৌমিত্র, এর মধ্যে কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে 13 সদস্যের নাম দেওয়া হয়েছে রাষ্ট্রপতি ভবনে, কিন্তু আমরা জানতে পেরেছি একজন সদস্য, স্থায়ী কমিটির একজন সদস্য তিনি বিদেশে থাকায় 12 জন সদস্য নিয়ে বিএনপি চেয়ারপারসন এখানে আসবেন। এর মধ্যে বঙ্গভবনের যে প্রবেশ পথ, মূল প্রবেশ পথের যে বাইরের প্রবেশ পথ, সেখানে এসে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, এবং আরো একজন আছেন তাদের গাড়ি আমরা দেখেছি কিন্তু কে সে নিশ্চিত হতে পারেনি। কিন্তু এই একজন সদস্য ছাড়া 12 জনের মধ্যে
আপনি জানেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, মওদুদ আহমেদ, তো আমি বলেছি যে তিনি এখানে এসছেন, এবং মঈন খান, এম কে আনোয়ার অসুস্থ, তিনি আসতে পারছেন না, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সহ, অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য যিনি সালাউদ্দিন আহমেদ শিলংয়ে আছেন, আপনি জানেন, এবং তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান যিনি বিদেশে আছেন। এছাড়া মোটামুটি যারা আছেন তারা কিন্তু আজকে খালেদা জিয়ার সঙ্গে এখানে আসার কথা রয়েছে। সৌমিত্র। শরীফ, আপনি আপনি থাকুন বঙ্গভবনের সামনে, কারণ কখন আসলে বিএনপি চেয়ারপারসন পৌঁছে যান সেটি তো বলা যাচ্ছে না, খুব বেশি সময় যেহেতু লাগবে না। আমরা একটু নয়াপল্টনে যেতে চাই শাহাদাতের কাছে। শাহাদাত, বিএনপি কার্যালয়ের সামনে এখন কি অবস্থা? খালেদা জিয়া তো দীর্ঘদিন পর কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা? সৌমিত্র, এখন থেকে ঠিক 10 মিনিট আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই নয়াপল্টন থেকে রাষ্ট্রপতির বাসভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। 3:25 তিনি এই নয়াপল্টনে এসেছেন এবং 3:55 এখান থেকে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তো সবকিছু মিলিয়ে আসলে নেতাকর্মীদের মধ্যে বেশ প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। তারা বলছেন যে এই নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথে যে বিএনপির সংলাপ, সেই সংলাপকে লক্ষ্য করে কিন্তু নেতাকর্মীদের মধ্যে বেশ প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। যে জন্য আমরা দেখেছি যে চেয়ারপারসন যখন এই নয়াপল্টনে এসেছেন তখন কিন্তু অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরই জড়ো হয়েছেন। বিশেষ করে অন্যান্য সময় কিন্তু নয়াপল্টনে এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হতে পারে না, কারণ পুলিশের ধরপাকড়ের একটা সম্ভাবনা থাকে। কিন্তু আজকে কিন্তু সেই ধরনের কোনো কিছু ছিল না। বিপুল সংখ্যক নেতাকর্মী আজকে এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত ছিলেন, এখনও কিন্তু আছে। আপনি যদি দেখেন আমার পিছনে কিন্তু এরই মধ্যে অনেক নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। তো সবকিছু মিলিয়ে এই নেতাকর্মীরা গণমাধ্যমের সাথে বলছেন যে এরই মাধ্যমে নির্বাচন কমিশন পুনর্গঠন যে ইস্যু নিয়ে রাষ্ট্রপতির সাথে যে সংলাপ শুরু হয়েছে, এর মাধ্যমে কিন্তু রাজনীতিতে, বিএনপির রাজনীতিতে আরও প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে। নেতাকর্মীরা আরও উদ্বুদ্ধ হতে পারবেন এবং তারা যে সাংগঠনিক কর্মকাণ্ড সেটিও এগিয়ে নিতে পারবেন। অর্থাৎ সবকিছু মিলিয়ে যে বিএনপির মধ্যে এক ধরনের হতাশা ছিল, সেই হতাশা কাটিয়ে এখন কিন্তু বেশ নতুন উদ্যমে তাদের সাংগঠনিক কাঠামো, সাংগঠনিক কর্মকাণ্ড শুরু হবে। সবকিছু মিলিয়ে বিএনপির নেতাকর্মীরা রাজপথে থাকার অঙ্গীকারও করেছেন। তো সবকিছু মিলিয়ে এখন অপেক্ষা। আরেকটি বিষয় সৌমিত্র জানিয়ে রাখি, আজকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে যে বিএনপির সংলাপ, সেই সংলাপের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির কার্যালয় থেকে কিন্তু এই নয়াপল্টনে আসবেন এবং আমরা আশা করছি, তিনি জানিয়েছেন যে সন্ধ্যার পরপরই গণমাধ্যমের সাথে কথা বলবেন যে আজকে রাষ্ট্রপতির সাথে যে সংলাপ সেটি কি আলোচনা হয়। মূলত আমি গতকালকে বিএনপির সিনিয়র নেতাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা বলছেন যে খালেদা জিয়া গত নভেম্বরের 18 তারিখে যে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে 13 দফা প্রস্তাব দিয়েছেন, সেই 13 দফাই মূলত মূল ভিত্তি হিসাবে আজকে রাষ্ট্রপতির সাথে সংলাপ করবেন। এছাড়াও 13 দফার নির্বাচনকালীন সরকার নিয়ে, সেক্ষেত্রে তারা সেটি মেনে নিয়ে এই সংলাপের বিষয়ে। তো এই ছিল মোটামুটি পল্টনের সবশেষ খবরাখবর। শাহাদাত, যেহেতু প্রায় 30 মিনিটের মতো আছেন, কোন ধরনের সাংগঠনিক কোন ধরনের সভা বা যারা ছিলেন নেতাকর্মী, শীর্ষ পর্যায়ে নেতা যারা ছিলেন, তাদের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক কোনো মতবিনিময় বা এমন কিছু হয়েছে কিনা, বা কোনো ধরনের দাপ্তরিক কার্যক্রমে তিনি অংশ নিয়েছেন কিনা সেটি একটু জানতে চাই। না, এখানে সাংগঠনিক বা কোনো দাপ্তরিক কর্মকাণ্ড হয়নি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এসে নয়াপল্টনের যে অপরজিতের যে রাস্তা, সেখানে তিনি গাড়ির মধ্যে অবস্থান করছিলেন প্রায় 20 মিনিট। ওই পাশে বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েক বিভিন্ন স্লোগানে
কথা হয়েছে কিনা, কতক্ষণে পৌঁছবেন বিএনপি চেয়ারপারসন? হচ্ছে যে আর কিছু সময়ের মধ্যেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বঙ্গভবনে এসে পৌঁছবেন। তো আমরা কিন্তু যখন এই প্রধান সড়কের মধ্যে বেশ কয়েকজন স্থায়ী কমিটির সদস্য কিন্তু এসে উপস্থিত হয়েছেন।
তাদের নিয়ে এসেছিল 20 দলীয় জোটের যে সঙ্গে কেবল বিএনপি আছে আজকে